আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে আধার কার্ডের ডিজিটাল সিগনেচার ভেরিফাই করবেন। আমরা যখন সাধারণত অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করি, সেখানে কিন্তু সিগনেচার ভেরিফাই করা থাকে না। সেটাকে কিন্তু ভেরিফাই করিয়ে নিতে হয়। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আধার কার্ডের সিগনেচারটি আপনি ভেরিফাই করবেন। ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলে রাখি, এই কাজটি কিন্তু মোবাইল থেকে হবে না। শুধুমাত্র কম্পিউটার অথবা ল্যাপটপ থেকেই এই কাজটি হবে। তো যাদের কাছে ল্যাপটপ অথবা কম্পিউটার নেই, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা তোমাদের সিগনেচারটি ভেরিফাই করিয়ে দিব এবং এর জন্য কিছু অ্যামাউন্ট আমরা চার্জ করব। ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সের ডিটেইলস দেওয়া থাকবে। তোমরা গিয়ে সেখানে দেখে আসতে পারো। তো এই কাজটি করার জন্য আমাদের প্রথমত একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। তো সেই সফটওয়্যারটির নাম হচ্ছে Adobe Acrobat। Adobe Acrobat সফটওয়্যারটিকে কিন্তু আপনাদের প্রথমে ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা মাইক্রোসফট স্টোর থেকে এটিকে ডাউনলোড করে নিতে পারেন। Adobe Acrobat সফটওয়্যারটি ডাউনলোড করার পর এরপর আমাদের চলে যেতে হবে ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আসার পর আপনার যেই সার্টিফিকেটটি অর্থাৎ যে আধার কার্ডটিকে আপনি ভেরিফাই করবেন, সেটি আপনি খুঁজে নিবেন। এরপর এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর একবার রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে ২ নম্বর অপশনে দেখতে পাচ্ছেন ওপেন উইথ। এখানে মাউসের কার্সারটি নিয়ে আসবেন। এরপরে পাশে দেখতে পাবেন Adobe Acrobat সফটওয়্যারটি। তো এটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার আধার কার্ডটি Adobe Acrobat সফটওয়্যারে খুলে যাবে। তো আমার এই আধার কার্ডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিগনেচার ভেরিফাই করা নেই। অর্থাৎ এখানে কিন্তু একটি দেখতে পাচ্ছেন কোয়েশ্চেন মার্ক এসেছে। তো এই কোয়েশ্চেন মার্কটি সরিয়ে এখন আমরা এখানে একটি টিক চিহ্ন আনবো। তো এটি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কোয়েশ্চেন মার্ক। তো এখানে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার প্রপার্টিজ বলে একটি অপশন এসছে। তো এখানে আপনি ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে শো সাইনার সার্টিফিকেট। তো এখানে ক্লিক করে দিবেন। এরপরে আপনি উপরে দেখতে পাচ্ছেন মাঝখানে ট্রাস্ট বলে একটি অপশন রয়েছে। TRUST, এই ট্রাস্ট অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন নিচে অ্যাড টু ট্রাস্টেড সার্টিফিকেট। তো এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর এখানে ওকেতে ক্লিক করে দিবেন। এরপর আবারও এখান থেকে নিচে ওকেতে ক্লিক করে দিব। এরপর আবারও এখান থেকে নিচেতে ওকে। এরপর এখানে দেখতে পাচ্ছি ক্লোজ এর পাশে এখানে রয়েছে ভ্যালিডেট সিগনেচার। তো এখানে আমরা ক্লিক করে দিব। এরপর এখান থেকে ক্লোজ করে দিব। তো দেখতে পাচ্ছেন ক্লোজ করার সাথে সাথে কিন্তু আমার সিগনেচারটি এখানে কিন্তু ভেরিফাই হয়ে গেল এবং এখানে কিন্তু কোয়েশ্চেন মার্কটি সরে গিয়ে এখানে একটি টিক চিহ্ন চলে এসেছে। অর্থাৎ এর মানে হচ্ছে আমার কিন্তু সিগনেচারটি ভেরিফাই হয়ে গেল। তো এবার এটাকে আমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন প্রিন্টের যে অপশনটি রয়েছে, এই প্রিন্টের অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। তো এই অপশনটিকে আপনি কিন্তু সিলেক্ট রাখবেন। এখানে যদি অন্য কোনো অপশন সিলেক্ট করা থাকে, তাহলে আপনি এটিকে সিলেক্ট করবেন, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। এরপর নিচে দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশন। তো এই প্রিন্ট অপশনে ক্লিক করে দিবেন। প্রিন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। তো আপনি কোন ফাইলে এখানে ডাউনলোড করতে চান, সেই ফাইলটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর এখানে আপনি যেকোনো একটি নাম দিয়ে দিবেন। নাম দেওয়ার পর এখান থেকে আপনি সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার আধার কার্ডটি ফাইল ম্যানেজারে ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা চাইলে আপনি সেটিকে প্রয়োজন মতো জায়গায় ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিয়েন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে পরের কোনো টপিক নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন।